বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকাল দেখা যায় অনেকেই চুলটাকে ব্রাউন কালার করতে পছন্দ করেন, কিন্তু বাজার থেকে কেমিক্যালযুক্ত কালার এনে চুলে দিলে চুলগুলো একদমই নষ্ট হয়ে যায়। তো আমার এই ঘরোয়া রেমেডিটি ফলো করে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে চুল কালার করে নিতে পারবেন। তার জন্য আমি চায়ের লিকার আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এখন আমি আমার পরিমাণ মতো চায়ের লিকার নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী নিচ্ছি, আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর চায়ের লিকারটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম চায়ের লিকার কোনোভাবেই চুলে অ্যাপ্লাই করবেন না। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চামচ কফি পাউডার। তো আমি এখানে মিনি প্যাক নিয়ে নিয়েছি, যেহেতু এর ভিতরে 1 চামচ পরিমাণ করেই থাকে। এখন আমি কফি পাউডারটি চায়ের লিকারের সাথে দিয়ে দিচ্ছি। কফি পাউডার আমাদের চুলকে ব্রাউন কালার করতে খুবই কার্যকরী। যেহেতু আমি এখানে সবগুলো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, তো আশা করি কালারটি 100% নিরাপদ হবে। চুলের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এখন আমি কফি পাউডারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব চায়ের লিকারের সাথে। এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিব সেটি হচ্ছে ডিম। আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারেন। তো ডিম কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। ডিম আমাদের চুলের গোড়া মজবুত করে এবং চুলের সফটনেস বাড়িয়ে দেয়। যাদের চুলে আগা ফাটার সমস্যা রয়েছে তারা কিন্তু ডিম ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ডিমটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যেন ডিমগুলো একদম সব উপকরণের সাথে মিশে যায়। এরপরে আমি এখানে অ্যাড করে দিব হেনা প্যাক। এই হেনা প্যাক আপনারা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। এই হেনা প্যাক চুল কালার করার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে। তো আপনারা যদি চান তাহলে এখানে গাছের মেহেদি পাতাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি হেনা পাউডারগুলো দিয়ে দিব। তো হেনা পাউডার আমার কতটুকু পরিমাণ এখানে দরকার হবে সেই পরিমাণে অনুযায়ী আমি দিব। তার জন্য আমি অল্প অল্প করে ঢেলে নিব। খুব বেশি দিলে দেখা যাবে এই রেমেডিটা ঘন হয়ে যাবে। সো বেশি ঘন করা যাবে না। আপনারা মাসে একবার ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের চুল এখন একদম ব্রাউন কালার হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাছাড়া এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলে শ্যাম্পু করে নেবেন। এটি আপনারা গোসলের আগে চুলে অ্যাপ্লাই করে 1 ঘন্টা রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে নেবেন। তো আমার কাছে মনে হয়েছে একটু পাতলা হয়ে গেছে, যার কারণে আমি আরেকটু হেনা প্যাক দিয়ে দিচ্ছি। আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হেয়ার প্যাকটি এখন একদম রেডি হয়ে গেছে চুলে অ্যাপ্লাই করার জন্য। তো আপনারা যদি চান তাহলে এটা আগের দিন বানিয়ে রেখে পরের দিনও চুলে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে চুলের কালারটা আরও ভালো আসবে।
তো সবাই ভালো থাকবেন, এখন বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।